আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। এখন অনেক বড় বড় নেতা টক শোতে আসলে বলে আওয়ামী লীগের রাজনীতিতে ফিরে আসতে আরো 60 বছর সময় লাগবে। আবার অনেকেই বক্তব্যতে বলেই ফেলে আওয়ামী লীগ আর জীবনও বাংলাদেশে রাজনীতি করতে পারবে না। আর সাকা চৌধুরীর ছেলে হুম্মাম কাদের বলেই ফেললো যে আওয়ামী লীগকে যদি বাংলাদেশে রাজনীতি করতে করতে হয় তাহলে আওয়ামী লীগ নামটাই পরিবর্তন করে রাজনীতি করতে হবে। এই সকল কথা যখন শুনি তখন পাগলও লুকিয়ে লুকিয়ে হাসে যে এরা কি সত্যিকারের সুস্থ অবস্থায় এসব কথা বলে, নাকি নেশাগ্রস্ত হয়েই এসব কথা বলতে আসে। আমার কথা হচ্ছে, বাংলাদেশে এখনো যদি কোনো সুষ্ঠু নির্বাচন হয়, সাধারণ জনগণকে ভোট দিতে দেন না ভালোভাবে, এখনো বাংলাদেশ আওয়ামী লীগ 3 কোটি প্লাস ভোট পাবে। পার্সেন্টেজ হিসাব বাদে দিলাম আমি, এই 3 কোটি মানুষ এমনি বাংলাদেশ আওয়ামী লীগকে ভোট দিবেন। ভালোবাসে বিদায়, মুজিবাদর্শ ধারণ করে বিদায়, স্বাধীনতার পক্ষে শক্তিকে ভালোবাসে বিদায় এরা ভোট দিবে। ওপেন চ্যালেঞ্জ করে বলতেছি, আমি দায়িত্ব নিয়ে বলতেছি, এখনো যদি সুষ্ঠু নির্বাচন হয় 35 থেকে 40%, একদম 100% বাংলাদেশ আওয়ামী লীগ ভোট পাবে। আর এই দলকে নাকি আওয়ামী লীগ নাম পরিবর্তন করে রাজনীতিতে আসতে হবে। 60 বছর লাগবে বাংলাদেশ আওয়ামী লীগকে ঘুরে দাঁড়াতে। অনেকে বলতেছে বাংলাদেশ আওয়ামী লীগের নাকি কবর রচনা হয়ে গিয়েছে। এসব উদ্ভট আলাপ এবং পাগলের প্রলাপ তারা কোথা থেকে বলে, কিসের ভিত্তিতে বলে? আবার কিছু নাকি সমন্বয়ক এখন বাংলাদেশ আওয়ামী লীগের অফিস দখল করে সেখানে অফিস করবে, মানে নিজেদের কবর নিজেরা এখন বসে বসে খুঁড়তেছে। আর ডারবি নাসির জায়গায় জায়গায় এমন বক্তব্য দিচ্ছে, সে জাতীয় বীর, সে বীরশ্রেষ্ঠ, সে বীর প্রতীক হয়ে গিয়েছে, বাংলাদেশের জাতীয় নেতা হয়ে গিয়েছে। ওই 1971-এর পরে যেরকম বাংলাদেশে জাতীয় চার নেতা, তারাও এসব জাতীয় চার নেতার মতো একটা ভাব ক্রিয়েট করার চেষ্টা করতেছে গণ অভ্যুত্থানের পরে, যে তারা এখন বাংলাদেশের সবাই জাতীয় 10 নেতা, জাতীয় 8 নেতা, এভাবে করে ভাবসা এমন বক্তব্য দেয় মনে হয় যে বাংলাদেশে তারা রাত বললে রাত, দিন বললে দিন। কিন্তু সারাদিন ফাঁকাফাঁকি করেও 1000 মানুষ এক জায়গায় জড়ো করতে পারে না এইসব জাতীয় নেতা। এদের মুখে এসব ফাপড় শুনতে পায় আওয়ামী লীগ নিয়ে। হুম্মম কাদের, তার কোনো বেইলও ছিল না। আওয়ামী লীগ 16 বছর ক্ষমতায় ছিল, যে কোনো আন্দোলন সংগঠিত করতে পারে না, কোথায় ছিল কি করছে সে নিজেও জানা না। সে বলে আওয়ামী লীগ নাকি রাজনীতি করতে আসতে হইলে আওয়ামী লীগের নাম পরিবর্তন করে আসতে হবে। আর জামাত শিবির যুদ্ধ অপরাধীর দল, 1971 সালে স্বাধীনতার বিপক্ষে শক্তি ছিল, তাদের সাথে তারা জোটবদ্ধ হয়ে এখন রাজনীতি করেছে 16 বছর আওয়ামী লীগের বিরোধী শক্তি হিসেবে। তাদেরকে বলা না যে জামাত ইসলামী রাজনীতি করতে হলে জামাত ইসলাম নাম পরিবর্তন করে আসতে হবে, তাদেরকে আমাদের সাথে আজ জীবনে জোট করবো না। 16 বছর তো জোট করে রাখছেন রে ভাই, এখন এসব ফরমালিটির কারণে গ্রুপিং দেখাচ্ছেন, মানে বিপরীত দল একটা থাকতে হবে তো আপনাদের, না হলে নির্বাচন কিভাবে আপনারা সংগঠিত করবেন? এসব নাটক করে আওয়ামী লীগকে হয়তো একটা নির্বাচন ভোট থেকে দূরে রাখতে পারবেন। আর আওয়ামী লীগ তো ডক্টর আন্ডার কোনো নির্বাচনও করবে না, কিন্তু নির্বাচন দেওয়ার পর আপনারা যদি ক্ষমতায়ও আসেন 2-3 বছরের বেশি আপনারা সরকার টিকাতে পারবেন না। দেশের যে ভঙ্গুর অবস্থা, আর আপনাদের যে সকল নেতারা বহুত বছর উপাস হয়ে আছে, তারা কখন কাঠটা ধরবে, কাঠটা খাবে, এগুলো করে দেশ ধ্বংস করে ফেলবে। জনগণ ভাবতে 2-3 বছরের ভিতরে রাজপথে নেমে আপনাদের পতন ঘটাবে, তখন কি করবেন? আওয়ামী লীগ তো দরজা টোকায় পাইছে। ওবায়দুল কাদের বলেছিল যে আওয়ামী লীগের পতনের দরজা টোয়া হাইতে না তোমরা কেউ, কিন্তু আওয়ামী লীগের নেতারা, সিনিয়র পর্যায়ের অনেক নেতারা, মিডিয়াম পর্যায়ে অনেক নেতারা তো দরজা টোয়ায় পাইছে, তাও আবার আপনারা তো সেই দরজা টোয়ায়ও পাইতেন না, কারণ ইন্ডিয়া আপনাদেরকে জায়গা দিবে না। খালি থাকবে বঙ্গোপসাগর, বঙ্গোপসাগরে লাফা লাফা সবাই আত্মহত্যা করতে হবে ওই পরিস্থিতি হয়। তাই এসব ফালতু কথা বাদ দিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়া কিভাবে বাংলাদেশ ফিরে আসবে, সকল দলের অংশগ্রহণে কিভাবে আপনার নির্বাচন সংগঠিত করতে পারবেন তত্ত্বাবধায়ক একটা সরকার দিয়ে, সেটার দিকে আগালে ভালো হয়, সেই নিয়ে বক্তব্য দিলে ভালো হয়। কারণ এখনো যদি বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হয়, আওয়ামী লীগ 35 থেকে 40% ভোট 100% পাবে। আমি এটা এখনো দায়িত্ব নিয়ে বলতেছি, এবং 3 কোটির কাছাকাছি বা 3 কোটির থেকে বেশি ভোট পাবে। এটাই হচ্ছে
বাংলাদেশের এখন বাস্তব প্রেক্ষাপট। যতই ভাগাভাগি করেন না কেন, যতই শব্দ বোমা মারেন না কেন, এটা জাস্ট মুখের ফাপড়বাজি ছাড়া কিছুই না, কিন্তু বাস্তবতা ভিন্ন। এটা মানতেই হবে। ধন্যবাদ সকল।